দ্য ডেজ ডায়েরি উইথ মুনিয়া। আজকের আমরা জানবো কাপুরি পান সম্পর্কে। কাপুরি পান এর একটি স্বতন্ত্র ইতিহাস রয়েছে, যা মূলত ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার পানের সুদীর্ঘ সংস্কৃতিরই একটি অংশ। যদিও পানের উৎপত্তি ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে বলে মনে করা হয়, তবে ভারতে এর ব্যবহার কয়েক হাজার বছরের পুরনো এবং এটি ভারতীয় সংস্কৃতি, ধর্মীয় আচার ও ওষুধপত্রের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাপুরি পান প্রধানত ভারতের মধ্যপ্রদেশে জন্মায়, তবে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও এটি চাষ করা হয়। কাপুরি নামটি সম্ভবত এর স্বতন্ত্র সুগন্ধ এবং স্বাদের কারণে হয়েছে। এটি পানের একটি বিশেষ জাত, যা তার গাঢ় রং, পুরু পাতা এবং কিছুটা ঝাল স্বাদের জন্যই পরিচিত। পানের সাধারণ ব্যবহার প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থ যেমন চরক ও সুশ্রুত সংহিতায় আনুমানিক 75 খ্রিস্টাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ উল্লিখিত হয়েছে। মুঘল যুগেও পানের কদর ছিল। আবুল ফজল তার আইন-ই-আকবরীতে পানের সুগন্ধি গুণাগুণ এবং হজম সহায়ক ক্ষমতার কথা উল্লেখ করেছেন। অন্যান্য পানের জাতের মতো কাপুরি পানও সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়। হিন্দু ধর্মে পূজার উপকরণ হিসেবে বা অতিথি আপ্যায়নে পানের ব্যবহার অপরিহার্য। কাপুরি পান ভারতীয় উপমহাদেশে সেই প্রাচীন পান সংস্কৃতির অংশ, যা মূলত হজমে সাহায্য করা, মুখ সুগন্ধি করা এবং হালকা উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন জাতের পানের মধ্যে কাপুরি তার অনন্য স্বাদ ও গুণের জন্য ভোজন রসিকদের কাছে বিশেষ জনপ্রিয়।